নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজের শুরুতেই আমরা নজর রাখবো খেলার খবরের দিকে, কারণ নির্জ্যোতি রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার আজের ফাইনাল ম্যাচ উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে খেলোয়াড়রা মাঠেও নেমে পড়েছে। জানিয়ে প্রস্তুতি একদিকে আমরা দেখলাম যে চূড়ান্ত পর্যায়ে ছিল, তারই মধ্যে আজ ধরা পড়ছে শেষ মুহূর্তের প্রস্তুতি খেলোয়াড়দের এবং উন্মাদনাও রয়েছে এক প্রকার তুঙ্গে। রাখাল শিল্ডের ফাইনাল ম্যাচে অবশ্য মুখোমুখি একদিকে ব্লাডমাউথ ক্লাব, অন্যদিকে ফরওয়ার্ড ক্লাব। ফাইনাল ম্যাচে দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহ লক্ষ্য করা গেছে। ট্রফি জেতার ব্যাপারে আশাবাদী অবশ্য উভয় দলই। গোটা বিষয় নিয়ে আজ কি ধরা পড়েছে আমাদের ক্যামেরাতে, দেখুন মাঠের সেই ছবি সরাসরি। আপনারা দেখলেন মাঠের সেই ছবি এবং তারই মধ্যে বলা ভালো যে আজ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরোয়া ফুটবল মরশুম আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে নীলজ্যোতি রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। অবশ্য খেতাবি যুদ্ধে মুখোমুখি ফরওয়ার্ড ক্লাবের সঙ্গে ব্লাডমাউথ ক্লাব। অবশ্যই এই নিয়ে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন মাঠে রয়েছে, কি তুলে ধরছে দেখুন। নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ অন্তিম দিন, অর্থাৎ ফাইনাল ম্যাচ। আর আজকের ম্যাচে উন্মাদনা আমার পেছনের ভিড় দেখে বোঝা যাচ্ছে। প্রত্যেকেই কিন্তু আসছেন, যারা ফুটবল প্রেমিকরা রয়েছেন, যারা ফুটবল খেলা দেখতে পছন্দ করেন, তারাও কিন্তু আসছেন। এবং অন্যদিকে আজ যে দুটি ক্লাব মুখোমুখি হচ্ছে তা হচ্ছে ফরওয়ার্ড এবং ব্লাডমাউথ ক্লাব। দুটি দলই কিন্তু টক্করের লড়াই দিয়েছে বিরোধী শিবিরকে। ঠিক তেমনি আজকের যে লড়াই হতে চলেছে, দুটি শক্তিশালী দল, আর সেই দলের মুখোমুখি লড়াই দেখতে কিন্তু গোটা শহর থেকে আমরা প্রচুর ফুটবল প্রেমিকদের দেখতে পাচ্ছি, অর্থাৎ ফুটবল জ্বরে আক্রান্ত রাজ্যবাসী। এবং টিকিট কাউন্টারেও প্রচুর ভিড় দেখা যাচ্ছে এবং যদি অতিরিক্ত ভিড় হয়ে যায় সেই জায়গায় টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হবে, সে কথাও কিন্তু জানিয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা। অন্যদিকে আরো একটা বিষয় বলতেই হয়, আজকের এই ম্যাচে কিন্তু উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার। তাই আজকের এই ম্যাচে যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটাও কিন্তু থাকছে আঁটোসাঁটো। গতকাল ব্লাডমাউথ ক্লাব উমাকান্ত স্টেডিয়ামে তারা অনুশীলন করেছে, তারপর দেখা গেছে ফরওয়ার্ড ক্লাবকে মোহনপুরে অনুশীলন করতে। আর সেই অনুশীলনে কিন্তু দেখা গেছে যে দু দলই ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। দু দলের যে খেলোয়াড়রা তারা কিন্তু নিজেদের মধ্যে আত্মবিশ্বাসী এবং ভালো খেলা উপহার দেওয়া, সেটাই হচ্ছে আজকের দিনে তাদের সব থেকে বড় টার্গেট, যে ভালো খেলা রাজ্যবাসীকে উপহার দিতে হবে। এবং ব্লাডমাউথ ক্লাব বহু বছর পর এবার ফাইনালে উঠেছে, তাই সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রেও আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর নিরাপত্তা রক্ষীরাও রয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের কিন্তু এখানে রাখা হয়েছে। কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যেন এই ম্যাচ চলাকালীন না হয়, তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা রক্ষীরাও মোতায়েন রয়েছে। আর ঠিক আমার এই পাশে দেখা যাচ্ছে, আমি একটু দেখাবো যে যারাই খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু তাদের প্রস্তুতি সেরে ফেলছে। যেহেতু 6টা নাগাদ খেলা শুরু হয়ে যাবে, তাই 6টা নাগাদ খেলা শুরু হবার আগ মুহূর্তের যে প্রস্তুতি তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ব্লাডমাউথ ক্লাব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে আপনারা এতক্ষণ দেখলেন মাঠের বাইরের যে ছবি। একদিকে মাঠের মধ্যে রয়েছে খেলোয়াড়রা তাদের চূড়ান্ত প্রস্তুতিতে, অন্যদিকে গ্যালারিতে বসে রয়েছে ক্রীড়া প্রেমীরা এবং তাদের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, কোন দল আজকে জিতে, কোন দল শেষ হাসি হাসে। এবং পাশাপাশি বলতে হয় মাঠের মধ্যে কিন্তু নিরাপত্তা বলয় অবশ্যই রয়েছে, কারণ আজ বিশেষ অতিথি অর্থাৎ আজকে ফাইনাল ম্যাচের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, এছাড়াও থাকবেন ভারতীয় প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। এই মুহূর্তে আমরা চলে যাব মাঠের ভেতরে কি ছবি রয়েছে, আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন। দেখুন প্রতিনিধির সাথে মাঠের ভেতরকার ছবি। এই দুটি
দলের খেলা দেখার জন্য আমি এখন থেকেই দেখতে পাচ্ছি যে গ্যালারি কিন্তু পুরোপুরি ভাবে ভর্তি হয়ে যাচ্ছে এবং আশা করা হচ্ছে যে রেকর্ড সংখ্যক কিন্তু এবার দেখা যাবে যে ফুটবল প্রেমিকদের ভিড়। আমরা এখানে আরো বহু মানুষকে দেখতে পাচ্ছি। আমরা একে একে ধীরে ধীরে একটু কথা বলার চেষ্টা করব। আমরা জানবো যে এই যে রাজ্য জুড়ে একটা ফুটবলের জ্বর হয়েছে বা ফুটবলের ঝড় হয়েছে, এই বিষয়টা তারা কতটা উপভোগ করছেন। আমি কথা বলবো, কখন এসেছেন? এই তো 1 ঘন্টা হচ্ছে মাঠে আসলাম। আচ্ছা, ফরওয়ার্ড ক্লাব এবং দেখা যাচ্ছে যে ব্লাড মাউথ ক্লাবের খেলা, কাকে সমর্থন করছে? অবভিয়াসলি ফরওয়ার্ড, রাখাল ছিল ফরওয়ার্ডই চ্যাম্পিয়ন হবে আজকে মনে হচ্ছে। দেখুন মাঠে খেলা হবে, দেখা যাবে মাঠে কি হয়। একদমই ফরওয়ার্ড ক্লাবকে সমর্থন করার জন্য কিন্তু চলে এসেছে। আমরা আরো কথা বলবো, কোন দলকে সমর্থন করছেন? যে ভালো খেলবে ওদের পক্ষে আছি আমরা, আমরা তো দর্শক। ফুটবল কি বরাবর হ্যাঁ পছন্দ? হ্যাঁ, ফুটবল বড় পছন্দের। এই যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে আয়োজিত এই খেলা আজ শেষ অন্তিম দিন, খেলা দেখতে এসেছেন, ব্যবস্থাপনা নিয়ে কি বলবেন? ব্যবস্থাপনা তো ভালো দেখছি, ব্যবস্থাপনা জায়গা নেই, মাঠ ভরা দর্শক। হ্যাঁ 1 ঘন্টা আগে এসে আমি এখানে জায়গা পেয়েছি। একদমই, অর্থাৎ ভরা দর্শকের মধ্য দিয়ে কিন্তু আজকের এই খেলা হবে। আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা কিন্তু চলছে এবং কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। ঠিক 6টা নাগাদ খেলা শুরু হবে, আর তার আগেই কিন্তু প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে। দু দলের যে খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু চলে এসেছে মণিপুর, পশ্চিমবঙ্গ, গোয়া থেকেও খেলোয়াড়রা রয়েছে রাজ্যের খেলোয়াড়রা, এবং একটাই উদ্দেশ্য প্রত্যেকটি দলের, যে ভালো খেলা উপহার দিতে হবে। আর ভালো খেলা উপহার কোন দল দিতে পারে, শেষ বাঁশি বাজার সময় কে শেষ হাসি হাসে তা অবশ্য সময় বলবে, কিন্তু এই শেষ বাঁশির সময় কার গোল সব থেকে বেশি থাকে, কোন দল রাজ্যবাসীর মন জয় করতে পারে সেটাই দেখার। কারণ ভরা আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি ভেতরকার ছবি তুলে ধরেছে, এবং বলা ভালো যে আজ কিন্তু দুই দলের কোচও এক প্রকার তাকিয়ে রয়েছে যে এবং তারা আশাবাদী রীতিমতো। দুই দলের কোচ পাশাপাশি খেলোয়াড়রা যে উভয়ের লক্ষ্য ট্রফি জয় এবং সেই ট্রফি তারা ঘরে তুলবেন। আর তারা অবশ্য সেক্ষেত্রে এই ম্যাচটিতে তাদের জন্য যে একটা বড় সুযোগ হতে পারে আগামী দিনে খেলোয়াড়দের একটা বিশেষ স্থানে পৌঁছে দিতে, পাশাপাশি দুই দলকে কে জেতে সেই দল যেন আগামী দিনে একটা ভালো স্থানে পৌঁছতে পারে সেই নিয়েও কিন্তু লক্ষ্য অবশ্যই রয়েছে। পাশাপাশি ফুটবল প্রেমীদের মধ্যে একটা অধীর আগ্রহ, অধীর অপেক্ষা নিয়ে তারা বসে আছেন। আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ, তারপরেই দেখা যাবে মাঠে কে শেষ হাসি হাসে, কি জয়ের ট্রফি আজ ঘরে তুলে নিয়ে যায়। অবশ্যই আমাদেরও নজর থাকবে সেদিকে। আপাতত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।